আপনি ভিডিও আপলোড করার আগে কিছু কিছু নিয়ম আপনাদের দেখাবো আজকে। ভিডিও আপলোড করার আগে আপনি কি করবেন? ভিডিও আপলোড করার আগে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার ভিডিও ভিউজ আনতে গেলে আপনার অনেক টেকনিক খাটাতে হয়। আপনার অনেক টেকনিক, যে যত বেশি টেকনিক খাটাতে পারে তাদের চ্যানেলে বা তার ভিডিওয়ে তত বেশি ভিউজ আসতে পারে। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার চ্যানেলে ভিউজ আনবেন এবং একটা গোপন টেকনিক, যে টেকনিকটা আপনি খাটালে নিশ্চয়ই আপনার চ্যানেলে ভিউজ আসবে 100%। আপনি করতে পারেন। একটা কথা আপনার সবসময়ের জন্য মনে রাখবেন ভাই, আপনাদের বলতেছি সবার জন্য, আপনি যদি পাবলিক একটা ভিডিও যখন ছাড়বেন তখন আনলিস্ট করতে পারেন। আনলিস্ট করে আপনি যখন ওটা ছাড়বেন তখন হচ্ছে যে আপনার ভিডিওটা কী হবে জানেন, কেউ দেখতে পারবে না। তখন আপনি ট্যাগ, ডেসক্রিপশন, তারপরে তোমার ওই অলওয়েজ টাইটেল, এগুলো আপনি ঠিক করতে পারবেন। এগুলো ঠিক করলে হয় কি, আপনার চ্যানেলে আপনার হচ্ছে যে ঠিক করে আপনি যখন এটা ছাড়বেন তখন সেটা সবার কাছে একটা নোটিফিকেশন যাবে। এই নোটিফিকেশন যাওয়ার কারণে আপনার ভিডিও সবাই দেখতে পারবে। কিন্তু হ্যাঁ, আপনি যখন প্রুভ করবেন, আপনার মনে করেন যে একটা ভিডিও কপিরাইট হয়ে গেছে, এখন কপিরাইট ভিডিওটা ডিলিট যদি করেন তাহলে আপনার চ্যানেলটা গ্রো হওয়া বাতিল করে দেবে এবং অনেক ডাউন খাবে। যখন আপনার চ্যানেল ডাউন খাবে তখন আপনি দেখবেন কি আপনার চ্যানেলটা ডাউন খেয়ে গেলে আপনি সেই চ্যানেলটা সোজা দাঁড়াতে পারে না। মনে করেন যে একটা মুরব্বী ব্যক্তি যদি মাজা খাড়া থাকতো, সেই মুরব্বী যদি মাজা বুঝে যায়, সে মুরব্বী ব্যক্তিরা আর কোনোদিন মাজা খাড়া করতে পারে না। তার জন্য আপনি অনেক পদ্ধতি ব্যবহার করা, যেমন আপনিও কী করতেন যে ইউটিউবে একটা কাজ করতে পারেন। ইউটিউবে আপনি এই প্রবিটি যে আপনি আপলোড করতে ওই ভিডিওটা রাখতে পারেন, যাতে ওই ভিডিওটা কারো কাছে যাবেও না এবং কোনো কেউ ভিউ আসবে না বা কোনো কপিরাইট হবে না। আপনি এরকম রাখলে পারে আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে এবং হচ্ছে আপনার ভিডিওটা কেউ দেখতে পারবে না। এবারটা আপনি করতে পারেন কি, এখানে পাবলিশ করতে পারেন। পাবলিশ করার সময় আপনার একটা খেয়াল করতে হবে, পাবলিশ করার সময় যখন ভিডিওটা আপনি ছাড়বেন তার আগে আপনি কি করতে পারেন, এখানে আপনার পাবলিশে যে এখানে টাইম ঠিক করতে পারেন। এখানে টাইম ঠিক করে দিয়ে দেন। যখন আপনি একটা টাইম দেবেন, যখন এই টাইমটা দেবেন, মনে করেন যে একটা ব্যক্তি আপনার যখন একটা নোটিফিকেশন যায় তখন হচ্ছে যে দেখুন ওই নোটিফিকেশনটা ফলো করে না, তখন যখন দ্বিতীয় নোটিফিকেশন যায় তখন ওই জিনিসটা কি তা বিরক্ত হইলেও তার ভিডিওটা দেখে। আর বিরক্ত হয়েও যদি দেখে, যদি আপনার ভিডিওটা সে যদি তার ভালো লাগে, বিরক্ত হিসেবে যদি দেখে, তাহলে আপনার তো লাভ আছেই, কারণ আপনার ভিউজ আসছে, তো ওয়াচ টাইম আসছে। তো আপনি কি ভিডিওটা কি এই টাইম মেনটেন করে আপলোড করেন। তখন টাইম মেনটেন আপলোড করলে পরে আপনি যখন এই পাবলিশ করে যখন ছাড়বেন তখন একটা নোটিফিকেশন যাবে এবং কি আপনি সময় মেনটেন করে দেবেন, সেই সময় একটা নোটিফিকেশন যাবে। আর এই নোটিফিকেশন যাওয়ার কারণে আপনার ভিডিওয়ে ভিউজ আসতে বাধ্য হবে। আর এই সব টেকনিক খাটালে আপনার ভিডিওই ভাইরাল হবে। আশা করি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।